মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আসমানের নবী, জমিনের নবী, এমন একজন নবী, নবীর নবী, এমন একজন নবী, ওই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলোর যে উম্মত ছিল, ওই উম্মতের নবী, এমন একজন নবী, আমার নবী, হাসরের ময়দানে শিখানো নবী, আমার নবী, এমন একজন নবী, দুনিয়াতেও নিজের পাওয়ার দেখায় গিয়েছে, আমার নবী, এমন একজন নবী, যেই নবী কিয়ামতের ময়দানেও নিজের পাওয়ার খাটাবেন। এই সমস্ত যেই সমস্ত কুলাঙ্গারগুলো, যেই সমস্ত কুলাঙ্গারগুলো আমার নবী ইজ্জতের লাগাম নিয়ে ছুরি নিয়ে খেলবে, কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। নবী আমার বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, যে আমি নবীর পর আর কোন নবী নাই, আমি নবীর পর আর কোন নবী আরে আওয়াজ দিয়ে বলেন, আমি নবীর পর আর কোন নবী নাই। এখন যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত বাটপার নবীর পর নবী দাবি করে, সে কি সাচ্চা নবী না কাযযাব নবী? সাচ্চা নবী না মিথ্যুক নবী? মিথ্যুক নবী। এখন তো এলাকার ভিতরে কিছু ভাইরাস ঢুকছে। ভাইরাসটা কেমন আমি বলে দিই। এনজিওর কিছু লোক ঢুকছে, ওয়ার্ল্ড ভিশনের কিছু লোক ঢুকছে। এই লোকগুলো ঢুকে ঢুকে আমাদের মতো মুসলমানদের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। কেমনে নিয়ে যায় আমরা নিজেও টের পাই না। কেমনে নিয়ে যায় দেখেন, সিস্টেমটা দেখেন। এলাকার ভেতরে আসবে, ঢুকবে, বসবে, আপনার সঙ্গে চা খাবে, আপনাকে খাওয়াবে, আজ খাওয়াবে, 2 দিন খাওয়াবে, 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে, 5 দিনের দিন আপনাকে গরু দিবে বলে, সরকারি ভাবে গরু দিবে বলে, এইটা সেটা সে এইটা তার মনের ভাব প্রকাশ করবে। 5 দিনের দিন আপনাকে টাকা দিবে, তারপর আরো বেশি টাকা দিবে, তারপর আরো বেশি টাকা দিবে। এইরকম করে 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 এমন এক সময় হয়ে যাবে সে আপনাকে নিজের গোলাম বানিয়ে ফেলবে। আপনি যখন ওই টাকাগুলো তাকে আর ফেরত দিতে পারবেন না, সে এখন বলবে তুমি হয়তো আমাকে সে টাকা দাও, আর নয়তো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। কথা ক্লিয়ার? ওই ব্যক্তিগুলো বলে হয়তো তুমি আমাকে এখন ওই টাকাগুলো দাও, আর না হলে আমি যে খ্রিস্টান, এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আপনাদের তো জানা নাই, আমরা বাঙালি মুসলমান খুব চালাক। এই আমাদের পীরগঞ্জের মাটিতে 45টা গির্জা আছে। কয়টা গির্জা? কথা বলেন, কয়টা? 45টা গির্জা আছে। এই গির্জাতে পূজা করে কে জানেন? আমাদের মতো মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না, না বাড়ি গিয়ে বলবেন। এই গির্জাতে আমাদের মতো মুসলমানরা পূজা করে। ঈমান চুরি হয়ে গিয়েছে, আমাদের খবর নাই। আর এলাকার ভেতরে কিছু লোক আছে, এই লোকগুলো ঢুকে ঢুকে বলে যে ওরা আবার মিথ্যুক নবীর দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে বলে কাদিয়ানী সম্প্রদায় একটা দল আছে, ওই দলের দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে দিয়ে বলে যে ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, ওই একই সুরত আপনাকে চা খাওয়াবে, পান খাওয়াবে, টাকা দিবে, গরু দিবে, বাড়ি করায় দিবে, এমনকি আপনার যা প্রয়োজন সব দিয়ে দিবে। পরিশেষে আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনার যখন আর কোনো সম্বল থাকবে না, আপনার এক জায়গায় গিয়ে ওই দুর্বলটাকে গিয়ে সে অ্যাটাক করে বলবে ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, অতএব আপনি ঈসাই ধর্ম গ্রহণ করেন। এখন আপনাদের বিবেক দিয়ে বলেন তো, ঈসাই ধর্ম তো চলে গেছে, সেটা কি এখন আর গ্রহণ করলে হবে? সবাই বলে না, ঈসাই ধর্ম চলে গিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার শেষ, দুনিয়ার পাওয়ার শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, আসমানের নবী, জমিনের নবী, এমন একজন নবী, নবীর নবী, এমন একজন নবী, ওই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলোর যে উম্মত ছিল, ওই উম্মতের নবী, এমন একজন নবী, আমার নবী, হাসরের ময়দানে শিখানো নবী, আমার নবী, এমন একজন নবী, দুনিয়াতেও নিজের পাওয়ার দেখায় গিয়েছে, আমার নবী, এমন একজন নবী, যেই নবী কিয়ামতের ময়দানেও নিজের পাওয়ার খাটাবেন। এই সমস্ত যেই সমস্ত কুলাঙ্গারগুলো, যেই সমস্ত কুলাঙ্গারগুলো আমার নবী ইজ্জতের লাগাম নিয়ে ছুরি নিয়ে খেলবে,
না ইনশাআল্লাহ? অতএব সোজা পরিষ্কার, আমি কুনুৎপীরের যুবক ভাইদেরকে একটা স্লোগান দিয়ে যাব। তোমাদের একটা রেকর্ড আছে কি জানো? তোমরা যেখানে যাও সেখানে একটা করে আকাম করে দিয়ে আসো, ঠিক না? আমি তোমাদেরকে একটা পরিষ্কার পয়গাম দিয়ে যাই ভাই, যদি কোন কাদিয়ানী সম্প্রদায় আমাদের কুনুৎপুর এলাকায় ঢোকে, যদি কোন খ্রিস্টান সম্প্রদায়